বর্তমানে যখন ইদারিং সুবিধা নেবে সুবিধা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। শরীর স্বাস্থ্য ভালো আছে? আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। মার্কেটে আজকে পেঁয়াজের আমদানি কিরকম বলেন তো? আজ মোটামুটি আছে পেঁয়াজের আমদানি আছে। পেঁয়াজের আমদানি ভালো আছে। স্টক এখনো আছে, কৃষক কাছে অনেক পেঁয়াজ আছে। এই যে ইন্ডিয়ান পেঁয়াজ আইছে এলসি, সত্যি নাকি এটা? হ্যাঁ সপ্তাহ আছে, এলসি আইছে, হ্যাঁ আইছে। তাই না? এলসি পেঁয়াজ আজকে বাজার কত চলে? 60 থেকে 65। 60 থেকে 65 টাকা। হ্যাঁ, বিক্রি কেমন হয় এলসিটা? এই এলসি তো ভালোই বিক্রি হচ্ছে। ভালোই বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজ চলে না এখন? যা দেশি লাগে দেশি চলে, যারা দেশি আজকে খায় আপনার দেশি কাছে দেশি পেঁয়াজ কোন কোন জায়গার আছে বলুন তো? আমার সব ফরিদপুর পেঁয়াজ। ফরিদপুর, হ্যাঁ। ফরিদপুর এটা আজকে কত চলছিল? আমি ঘর আছে 60 থেকে 65 টাকার মধ্যে। 60 থেকে 65 ফরিদপুরে, হ্যাঁ ভালোটা। হ্যাঁ, কাস্টমারের চাহিদা কিরকম? কাস্টমার চাহিদা আছে ভালো, যারা দেশি নেবে দেশি, যারা এলসি এলসি এটা খাওয়ার আইটেম হলো কি ভিন্ন, যারা এলসি খাবে এলসি খায়, যারা দেশি খায় দেশি খাবে। এমনি বক্তব্যের চাহিদা কোনটার দিকে বেশি, এলসির দিকে নাকি দেশিটার দিকে? দেশি পেঁয়াজ তো চলে এলসি পেঁয়াজ খালি কারণ বাজার লাগা। হ্যাঁ, সকাল থেকে কি পরিমাণ পেঁয়াজ বিক্রি হয়েছে? আছে মোটামুটি ভালো বিক্রি দিচ্ছে। ভালো, এলসিটা ভালো, অনেক বেশি। হ্যাঁ, ও এলসি পেঁয়াজ আইছে কোন সময়? মূলত কালকে রাত। হ্যাঁ, রাস্তা থেকে ঢুকছে। ঢুকছে আজকে রাত ঢুকবে নাকি আপনার ঘরে? আমার ঘরে আমাকে পার্টি যে আছে আমাদের পানি আমি পালাম ও দিব। মানে এলসি মানে আপনাকে এখন আসেন, এমনি এলসি তো শ্যামবাজারে ঢুকছে তাই না? সামবাজে ঢুকছে। ঢুকছে, হ্যাঁ। এলসি পেঁয়াজের প্রতি মানুষের এখন একটু আকর্ষণ বেশি তাই না? দাম একটু কম। হ্যাঁ, দাম খারাপ ভালো তো 60 65 পাইতেছে 60 62। 62। হ্যাঁ, এলসি পেঁয়াজ যারা মানে ইনপুট করে আনে, হ্যাঁ তাদের কি অবস্থা? সকালে শুনলাম নাকি 5 টাকা করে কেজিতে লস যারা আনলো। অনেক কত দাম না আমরা তো জানি না, অনেক ওরা জানে কত করে আনসার কত ব্যস্ত আছে সেটা যারা আমরা জানি না। মানে এলসি পেঁয়াজ 60 টাকা চলে। আমার যে পার্টি আছে ওরা দিলে ওকে জিজ্ঞেস করলে আমরা বুঝতে পারতাম যে এগুলো আবার লস হয়। সকালে জানলাম মানে এলসি পেঁয়াজ, হ্যাঁ মানে বাইরে থেকে ইনপুট করে আনলো তো মানে 5 টাকা কেজিতে লস হতে পারে। ওনাদের। হ্যাঁ, মনে করেন যদি এলসি পেঁয়াজের দাম যা থাকে বা আমাদের দেশে পেঁয়াজ তাই থাকে, হ্যাঁ তাহলে তো দেশটাই ভালো টানবে। বেশি রে বলবো টানবে, হ্যাঁ। কিন্তু মানুষ পছন্দ করে কোনটা বেশি, এলসি নাকি এলসি? যাদের এলসির দরকার এলসি নিবো, যারা দেশি খাবে দেশি খায়। যেমন আমাদের যেমন চায়না রসুন, যারা চায়না রসুন খাইবো চায়না রসুন, যারা দেশি রসুন দেশি রসুন না। এই কাস্টমারের বিন্দু কাস্টমারের ডিফারেন্ট। হ্যাঁ, এটা কোন জায়গা? এটা ফরিদপুর সব ফরিদপুর। হ্যাঁ, এটা কত চলছিল? এটা কত চলছিল? এর সব 65 টাকা। 65 টাকা। হ্যাঁ আঙ্কেল, আজকে পাবনা যেটা ভালো কোয়ালিটি, হ্যাঁ এটা 65 টাকাই। 65 টাকা। হ্যাঁ, 80 টাকার পেঁয়াজ এখন 65 60 টাকা চলে এসেছে। হ্যাঁ, পেঁয়াজের দাম তো সকালে একরকম বিকালে একরকম, তো কোনো গ্যারান্টি নেই। এখন একটু কম এলসি এসে তো এত কারণে দাম কমে গেছে। এখন তো দাফি দাফি মানে অতিক্রমে তো দামটা কমবে তাই না? বাড়ার তো কোনো সম্ভাবনা নাই। ইন্ডিয়ান পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণ যখন আমদানি হবো তখন তো একটু কমবই। এখন এলসি ছেড়ে দিছে, কৃষকের কি অবস্থা? কৃষকরা কি বলে? কৃষক তো সমস্যা নেই, খুব লস এসে ব্যাপারী গো, ব্যাপারী লস খাইছে। কৃষক তো যেটা পাইতেছে কৃষক তো লাভই লাভ। হ্যাঁ, ব্যাপারে যারা স্টক করে রাখছে, ব্যাপারী গুলো লস হয়েছে। লস হয়েছে, তারা স্টক করে রাখছে, এটা তো তার ব্যর্থতা। হ্যাঁ, আপনাদের দোকানে একজন পাইকার আছে, ওনার কাছ থেকে জিজ্ঞাবো ওনার কি অবস্থা বা ব্যবসা বাণিজ্য কি অবস্থা, কি লাভের দিকে নাকি ক্ষতির দিকে। দর্শক আপনারা সাথে থাকুন, ওনার কাছ থেকে আমরা একটু জিজ্ঞাবো ওনার কি অবস্থা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আঙ্কেল পেঁয়াজের আরো কি জন্য আইছেন? পেঁয়াজ কিনবার জন্য আসছি। পেঁয়াজ কিনবার জন্য। হ্যাঁ, জি। ও শুনলাম এলসি পেঁয়াজ নাকি আসলো, সত্যি নাকি? যে এলসি পেঁয়াজ আসছে দাম চাইছে কত? এই 58 60 61। 58। হ্যাঁ, আপনি কত বলছেন? না আমি কিছু বলি নাই। বলেন সে আবার বেচা ধরে নাই তো। হ্যাঁ, পেঁয়াজ কিনছেন নাকি? পেঁয়াজ আবার কিনে নেই হবে আসছে। ও উদ্দেশ্য কোনটা কিনবেন? কোন দেশ? দেশি পেঁয়াজ কিনার উদ্দেশ্য। দেশি পেঁয়াজ। হ্যাঁ, কোন জায়গা? পাবনা না ফরিদপুর না রাজবাড়ী? এই পাবনা রাজবাড়ি। পাবনা। হ্যাঁ, কত বলে? এটা হবে যাচাই করে না, একবারে আমার কাছে 66 টাকা চাইছে। 66 টাকা। হ্যাঁ, মানে আপনার এই ইয়ে কত, আপনি কতর ভিতর হলে কিনবেন মানে আইডিয়া আছে না? 60 62 টাকা। 60 62। হ্যাঁ, ক্রেতারা কি বলে? ক্রেতাদের চাহিদা কোনটার প্রতি বেশি, এলসির প্রতি চাহিদা বেশি নাকি দেশটার প্রতি চাহিদা বেশি? না এখন তো দেশিটার প্রতি চাহিদা বেশি। চাহিদা বেশি। হ্যাঁ, কিছুদিন আগে তো পেঁয়াজের দাম বৃদ্ধি থাকার কারণে অনেক যারা বৃদ্ধি আছে। আপনি কি ব্যানে বিক্রি করেন নাকি দোকানে বিক্রি করেন? আমার দোকানদার। দোকানে। হ্যাঁ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি পরিমাণ পেঁয়াজ বিক্রি করে থাকেন মানে? আমরা পুরো দিনে 1 বস্তা বিক্রি করি। 1 বস্তা। হ্যাঁ, খুচরা বাজার। এতে কি পোষে আপনার? আমাদের তো মুদি দোকান, বিভিন্ন আইটেম আছে। ও বিভিন্ন আইটেম। হ্যাঁ, মানে বিভিন্ন আইটেম দিয়ে মানে পোষে নেন তাই না? ও এখন ব্যবসার কি অবস্থা? বর্তমানে যখন ইদারিং সুবিধা নেবে সুবিধা না। হ্যাঁ, মানে দাম বৃদ্ধির কারণে একটু কম চলতো। হ্যাঁ, এখন তখন মোটামুটি দাম কমলে আর একটু চলবো বেশি।
কমবে চলবে বেশি, হ্যাঁ। মানে কাস্টমারের মানে মানে কতর ভিতরে হলে মনে হয় কৃষক ক্ষতিগ্রস্ত হবে না এবং যারা সাধারণ ভোক্তা, হ্যাঁ, তারাও কোনো ক্ষতিগ্রস্ত হবে না, মানে কয় টাকার ভিতরে দামটা থাকলে মানে ক্ষতিগ্রস্ত হবে না? ধরুন না, খুচরা আমরা যদি 60 টাকা বিক্রি করি, হ্যাঁ আর কৃষক যদি 50-52 টাকা বিক্রি করে, হ্যাঁ মানে 60 টাকা 80 টাকার ভিতরে মানে কোনো সমস্যা হবে না, তাই না? না, না। ও, এর বেশি হয়ে গেলে মানুষের লেগে জুলুম হয়ে যায়। এলজিপিএস তো আইসের এর চেয়ে কম হইলে আবার কৃষকের জন্য ক্ষতি হয়। সত্যি, হ্যাঁ। মানে কতর ভিতরে থাকলে মনে করেন কৃষক 60-65 যদি খুচরা বাজারে থাকে আর পাইকারি বাজারে 50-52 টাকা থাকলে এটাই ঠিক আছে। হ্যাঁ, এই ক্ষেত্রে কি কৃষক নিজে দাম আর পাবে? কৃষকের এই টাইমে দাম পাইবে। কৃষক আলুর কি অবস্থা? আলু তো কিনছি আজকে আমরা 13.5 টাকা কিনছি। 13.5 টাকা, হ্যাঁ। আলুর ক্ষেত্রে তো কৃষকটা অনেকটাই ক্ষতিগ্রস্ত, তাই না? ক্ষতিগ্রস্ত, অর্ধ রসুন ক্ষতিগ্রস্ত। রসুন কত দিয়ে কিনলেন? রসুন আমি তো দেশি রসুন কিনে, চায়না রসুন 115 টাকা। মনে করেন এখান থেকে আপনি আজকে পেঁয়াজটা মনে করেন 60 টাকা দিয়ে কিনে নিলেন, হ্যাঁ। আপনার খুচরা বাজারে কয় টাকা বিক্রি করবেন মানে? 70 টাকা বিক্রি। 70 টাকা, হ্যাঁ, 10 টাকা লাভ করবেন, এতে আপনার না, আর ক্যারিং খরচটা কেয়ারিং খরচ 5 টাকা ঠিক। 5 টাকা ঠিক, হ্যাঁ। এই হচ্ছে সব মিলিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার ব্যবসা বাণিজ্য কিরকম, লসের দিকে না লাভ? মিলে ব্যবসা বাণিজ্য এখন স্টাফ খরচ দোকান ভাড়া মিলে মানে এত সুবিধার মধ্যে নাই। সুবিধা না, হ্যাঁ। এলসিপি আসলে কি আপনাদের বেচা কিনা বেশি হয় নাকি না দেশিটা আসলে এলসি পেজ আসলে বেচা কিনে হয়, দেশের মধ্যে চাপ কমে। কম? এলজি ফেস একটু ভালো টানে, হ্যাঁ। হ্যাঁ। মানে বড় তো ফেসটা মানে হোটেলে মোটেলে ভালো টানে, হ্যাঁ। আজকে মিডিয়ার সামনে আপনি ফেজের আপনার অবস্থা নিয়ে কিছু ধারণা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুক্রিয়া। আমরা আবারও বিক্রেতার কাছে চলে যাব, সম্পূর্ণ রিপোর্টটা নিয়ে আজকে এর বাজারের রিপোর্টটা শেষ করব। কাকু, এই যে আমরা অপর দিকে দেখতে পারলাম চায়না রসুন, হ্যাঁ, এটা আজকের বাজারে কত টাকা বিক্রি করলেন? 10 থেকে 115। 110 থেকে 115, হ্যাঁ। জাঙ্গিল রসুন এটা চায়না, হ্যাঁ, এটা কত চলছিল? রসুন 110 টাকা দিয়ে। 100, হ্যাঁ। চায়না রসুন সর্বনিম্ন কত, সর্বোচ্চ কত? 110 থেকে 115। 15 টাকা। আর নাটোর এটা কত চলছিল? নাটোর নাটোর এটা কত চলছিল? 68। 68, হ্যাঁ। রসুনের বাজার কি অবস্থা? কৃষক রসুনের বাজার একটু কমই আছে। কমই আছে। এই যে পেঁয়াজ যে বিক্রি করলাম দেখলাম, এটা কত করে বিক্রি করলাম? 60 থেকে 60। 60 টাকা, হ্যাঁ। দর্শকের মধ্যে এই পেঁয়াজটা 60 টাকা বিক্রি হয়ে গেল। এখন আপনার এখান থেকে যদি কেউ রিপোর্ট দেখে পেঁয়াজ রসুন আর নিতে চায়, নিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, নিতে পারবো, সবসময় নিতে পারবো। আপনার ঠিকানাটা বলেন। আমার আরো নাম মেসেজ বানিয়ে সাম্বার লালগুড়ি ঘাট। আর আমার নাম শামসুল আলম। আমার মোবাইল নম্বর 01718415977। এই নাম্বারে সবসময় খোলা থাকে 24 ঘন্টা। কোথায়, হ্যাঁ। আজকে আপনি তো এখন পর্যন্ত মানে যে রিপোর্টটা দিলেন, হ্যাঁ, এটা তো আজকে পাইকারি রিপোর্ট দিলেন, তাই না? মানে কেউ মাল নিতে চাইলে নিতে পারবে এই নাম্বারে যোগাযোগ করে, হ্যাঁ। কৃষক ব্যাপারী মাল সবাই দিতে চাইলে দিতে পারবে, যে তাই না? কোনো মানুষ এবং লেনদেন করতে পারবো, আমার কাছে এই নাম্বারে যোগাযোগ করবো।